श्री गणेशाय नमः। संप्राप्यते राम दृढानो वीरनाविका संसार दीर्घरोगस्य कस्य च संसारो विवेकेन विलीयते यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सकल शीतलच्छायो न तत्र दिवसं वसेत् सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्योत्पदिशन्ति न या हि स्वैरकथां तेषां
शून्यमा पूर्णतामेति मृत्योरप्यमृतायते आपत्सम्पदि वा भाति विद्वद्जनसमागमा ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मा सुखोदितम् सतवः संसार दुःखार्ता यान्ति शरणं तदा तज्ज्ञानं स च शास्त्रार्थ तद्विज्ञानमखण्डितम् सच्छिष्याय विरक्ताय साधो यदुपदिश्यते उपदेशक्रमो राम व्यवस्था मात्रपालनम् ज्ञप्तिस्तु कारणं शुद्धम् शिष्य प्रज्ञैव केवला न शास्त्रैर्नापि गुरुणा दृश्यते परमेश्वरः दृश्यते परमेश्वरः दृश्यते स्वात्मनैवात्मा स्वया सत्त्वस्थया धिया सर्वात्येव कलाजन्तो रणभ्यासेन नश्यति इयं ज्ञानकलात्यन्ता सकृज्जाता विवर्धते स्वकण्ठेऽपि स्थितं वस्तु यथा न प्राप्यते भ्रमात् भ्रमन्ते प्राप्यते तद्वत् आत्मापि गुरुवाक्यतः स्वस्वरूपमजानन् वै जनोऽयं दैववर्जितः विषये तु सुखं वेत्ति पश्चात्पादे विषान्नः बुद्ध्वाप्यत्यन्तवैरस्यम् यः पदार्थेषु दुर्मतिः बध्नाति भावनां भूयो नरो नासो सदभवः यत्किञ्चिदपि संकल्पात् नरो दुःखे निमज्जति न किञ्चिदपि संकल्पात् सुखमक्षयमश्नुते यथा स्वप्ने मुहूर्ते स्यात् संवत्सर शतभ्रमः तथा
महामाया विलासोऽयं जायते जागृति भ्रमः योऽन्तः शीतलया बुद्ध्या रागद्वेषविमुक्तया साक्षिवत् पश्यतीदं हि जीवितं तस्य शोभते येन सम्यक् परिज्ञातं हेयोपादेयमुच्यता चित्तस्यान्ते स्थितं चित्तं जीवितं तस्य शोभते। আমাদের আগে আমাদের যে প্রথম অধ্যায় অর্থাৎ বৈরাগ্য প্রকরণের পাঠ চলছে। প্রথমে আমরা যতদূর পড়া হয় ততদূর একটু পড়ে নিলাম যোগ বাশিষ্ঠ সারে। এখানে বলা হচ্ছে আগের দিনে আমরা যে অবধি পড়েছি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আমার বিচারটা করা, বিচারের ব্যাপার এসছে। যোগ বাশিষ্ঠ সার বলছে যে বিষয়ে বিচার কার উপর হয়, আমরা বিচার কার উপর করতে পারি, যেটা যে বস্তু আমাদের কাছে ইন্দ্রিয় গ্রাহ্য হয়, যে বস্তু আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, কোনোদিন দেখেছি শুনেছি তাই তো পড়েছি, অর্থাৎ ইন্দ্রিয় আমাদের যে বিষয়গুলোর সঙ্গে বিষয়কে রয়েছে আমাদের আসতে বিষয়ের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই বিষয়ের সঙ্গে আমরা যখন সম্পর্কিত হই তখনই বিষয়ের উপরই বিচার। যে বিষয়টা আমরা দেখিনি, শুনিনি, জানিনি, কোন একটা হয়নি, এমন বিষয়ের উপর আমাদের বিচার হয় না। যেমন আমরা সাধারণভাবে ব্রহ্ম কি, ব্রহ্মকে আমরা বিচার করতে পারবো না, ব্রহ্ম বিচার্য বস্তু নয়। সোজা কথা, ব্রহ্ম বিচার্য বস্তু নয়। তাহলে বিচারটা করবো কাকে? বিচারটা করব জগৎকে বিচার করা, বিষয়কে বিচার করা। যেমন প্রত্যেকটা জিনিসকে আমরা গ্রহণ করার পরে তার মধ্যে দুটো জিনিস খুঁজি, একটা হচ্ছে ভালো, নয়তো মন্দ। তারপরে আমি নির্ণয় করি যে আমি সেটাকে গ্রহণ করব না বর্জন করব, আমার এটা কাজে লাগবে না কাজে লাগবে না। তাহলে এই বিষয়কে আমরা যে বিচার পূর্বক যাই, সেইখানে যদি বলা হচ্ছে যে বিষয়কে, জগৎকে যে আমরা মিথ্যা, জগৎটা যে মিথ্যা, এই মিথ্যা জগৎটা আমরা জানবো কি করে? জানার উপায় কি? জানার উপায় একটাই উপায়, তার নাম হচ্ছে বিচার। জগতের অসারত্ব, সারতত্ত্ব বলে কিছু নাই, জগতের তার নিত্যতা নাই। সারত্ব মানে নিত্যতা। নিত্যতা আমরা কত দূর অবধি পরিসীমা করতে পারি না, সেই বস্তুটা বা জগৎটা আমাদের কাছে কতটা, কতদিন, কত সময় অবধি থাকতে পারি। এই জগতের সঙ্গে আমি যে ব্যবহার করছি সেটা বিষয়গুলোকেই ব্যবহার করছি। যেমন আমরা সংসারী হয়ে আমরা সংসারের বিষয়গুলোকেই ব্যবহার করছি। আমরা কেউ মা হয়েছি, কেউ বাবা হয়েছি, এগুলো তো বিষয়, তাই না? এগুলো সবটাই বিষয়। আমরা জগতের সঙ্গে বিভিন্ন পরিচয়ে যুক্ত হয়ে রয়েছি। কেউ মা, কেউ বাবা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এগুলো সব পরিচয়। এই পরিচয়ের সঙ্গে আমরা জগতের বিষয়ের সঙ্গে রয়েছি, বিষয়ভূত।
আমরা সব এই জগৎ মানে জগতে আমরা যে হাঁটছি, চলছি, খাচ্ছি, পড়ছি, যা কিছু করছি, কোনো না কোনো বিষয়কে উপভোগ করছি, এবং সেই বিষয়টা আদৌ এর নিত্যতা বর্তমান আছে কিনা, নিত্যতা আছে কিনা, সবচেয়ে বড় কথা। আমরা দেখছি জগতের যে কোনো বিষয়ে তার স্বাভাবিকভাবেই তার নিত্যতা নেই। সেটা কখনো এসেছে, তার মানে কখনো যাবে বা গেছে। আমরা একটা অভিজ্ঞতা হয়েছে, এসেছে, যত কিছু এসেছে, কিছু গেছে, অনেকটাই গেছে, আবার যেটুকু আছে সেটুকুও যাবে, এমনকি আবার দেহটা পর্যন্ত যাবে। সেই জন্য এই অনিত্যতা যে বিচার, জগৎকে যে অনিত্য বিচার করা, সেই বিচারটাই হচ্ছে আমাদের মূল বিষয়। সেই জন্য বিষয়টা আমরা বিচার করব কি করে আমরা তো জগৎকে এতদিন ধরে চিনছি, এতদিন ধরে জানছি, এতদিন ধরে ভোগ করছি, এতদিন ধরে অভিব্যক্তি প্রকাশ করছি, হাসছি, কাঁদছি, খেলছি, অনেক কিছু হচ্ছে। তাহলে জগতের অনিত্যতা বিচারটা হবে কি করে? সেটা তো সম্ভব না আমাদের পক্ষে করা, তাই না? জগৎটা যে অনিত্য, এই বিচারটা আসবে কি করে? তখন সেই গীতার শ্লোককে আনা হলো যে রাগ দ্বেষ বিযুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চ। জগৎকে অনিত্যতা বিচার করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউট্রাল হতে হবে। নিউট্রাল মানে মধ্যস্থ, যে জগতের প্রতি আকর্ষিত হয়ে গিয়ে বা আমার প্রয়োজন আছে বলে আমি সেটাকে নেব বলে, আমার প্রয়োজন সিদ্ধ হবে বলে এমন ভাবে নয়। রাগ আর দ্বেষ, অর্থাৎ জগতের সঙ্গে আমাদের সম্পর্ক হয় বা তাকে গ্রহণ করি কি না, তার উপর একটা আসক্তি থাকে। আসক্তি থাকলে আমি তার উপর কি বিচার করব? বিচার তো করা যাবে না। বিচার করতে গেলে আপনাকে নিউট্রাল হতে হবে। সেই জন্য বলেছেন গীতাতে যে রাগ দ্বেষ, অর্থাৎ তার প্রতি দ্বেষ বুদ্ধি, যেটা আমি দেখতেই পারি না, সহ্যই করতে পারি না, এমন নয়। আবার তাকে আমার তার প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি, এমনও নয়। এই দুটো বিচারের হচ্ছে মাধ্যম। বিচার করতে গেলে দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে অনাসক্তি, আর একটা হচ্ছে যে দ্বেষ বর্জিত। অনাসক্তি হলেও শুধু হবে না, তার সঙ্গে দ্বেষটাও যাতে আমার তার প্রতি না থাকে, এমন ভাবে জগৎকে আমাদের বিচার করতে হবে। এই করে যদি আমরা বিষয়ে ইন্দ্রিয় দ্বারা বিচার করে যাই বা ইন্দ্রিয়কে বিচরণ করে যাই, তাহলে পরে কি হবে না, আত্মবশ্যে বিধে আত্মা প্রসাদ অধিগচ্ছতি। তখনই একমাত্র সম্ভব যে আত্মবশ্যে, আত্মাকে আবার কি বশীকৃত করবে। আত্মবশ্যই মানে এখানে আমরা সাধারণভাবে আত্মা তো মুক্ত বিষয়, আত্মা তো কারোর দ্বারা বশীভূত হয় না। এখানে আত্মা মানে সেই না, আত্মা মানে এখানে আমরা অন্তঃকরণ। অন্তঃকরণ মানে আমার হচ্ছে মন, বুদ্ধি ইত্যাদি। এইগুলো তখন কি হবে, বশীভূত হয়। যেমন মন যে আপনার বশীভূত নয়, তার সেটা আপনি ভালো রকমই জানেন কি না? এত অব্দি আপনি জীবন চর্চা করে একটা জিনিস কনফার্ম হয়েছে যে মন আপনার বশীভূত নয়। আপনি জবে বসছেন, ধ্যানে বসছেন, দেখছেন আপনার মন বসা মাত্রই কোথায় বাজারের ভাগ নিয়ে ছুটছে, তাই কি না? দেশে বিদেশে মন ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমি চাইছি জপ করতে, আমি চাইছি ইষ্টকে দর্শন করতে, আমি চাইছি মন্ত্রকে জানতে, আমি চাইছি যে ধ্যানের একটা গভীর পর্যায়ের মধ্যে আমি যেতে চাই। জপের যে মাহাত্ম্য বা জপ করলে যা যা হয় সেগুলো আমি হবার জন্যই জপ করতে যাচ্ছি। কিন্তু মন এত চঞ্চল বা বুদ্ধি এত বিক্ষিপ্ত, মূঢ়তা সম্পন্ন যে সে আমাকে করতে দেবে না। সেই জন্যে কেন করতে দিল না, তার ওই কারণ হচ্ছে আমি বিষয়ের প্রতি আসক্ত বলে, আর কারণ না কোনো বিষয়ের প্রতি দ্বেষ সম্পন্ন। সবটাই আমার ভালো লাগে না এমনও নয়, আবার সবটাই আমার ভালো লাগে এমনও নয়। কিন্তু ভগবান করতে চাইছেন
এই দুটো বিষয়কেই আপনাকে মুক্ত হতে হবে। রাগও থাকলে চলবে না, অর্থাৎ আসক্তি থাকলেও চলবে না, আবার তার উপর দ্বেষ থাকলেও চলবে না। এমন ভাবে যদি আমরা ইন্দ্রিয়গুলো দিয়ে বিষয় ভোগ করি, তাহলে পরে এই ইন্দ্রিয়গুলো যার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই মন তখন বশীভূত হবে, আবার অন্তঃকরণ বশীভূত হবে। আর যদি অন্তঃকরণ কারোর বশীভূত হয়, তাহলে পরে প্রসাদম অধিগচ্ছতি, সে প্রসাদ মানে প্রসন্নতা লাভ করবে মনে। এই প্রসন্নতা শব্দের অর্থ হচ্ছে মনের শান্তাবস্থা, মনের চঞ্চল অবস্থা থেকে ত্যাগ করে মন তখন শান্ত অবস্থার মধ্যে বিচরণ করবে। সেই জন্যে একে পুষ্ট করবার জন্য 20 নম্বর যে শ্লোকটি বলা হলো যে येन सम्यक् परिज्ञातं हेयोपादेय मुच्यता चित्तस्यान्ते स्थितं चित्तं जीवितं तस्य सोढते। अर्थ কি বলছেন যে হেয় উপাদেয়ম উচ্চতা येन চিত্তস্য अन्ते स्थितं। হেয় মানে হচ্ছে হেয়, তার সঙ্গে উপাদেয়ম, দুটো পরপর মানে শব্দ, দুটো কিরকম শব্দ না, ত্যাজ্য গ্রাহ্য, কোনটাকে আমি ত্যাগ করব আর কোনটাকে আমি গ্রহণ করব। এই ত্যাগ করা আর গ্রহণ করা এই দুটোকে একসঙ্গে বলা হলো যে হেয় উপাদেয়ম, দুটো একসঙ্গে। হেয় মানে ত্যাগ করা, উপাদেয়ম মানে গ্রহণ করা। এই যে ত্যাজ্য আর গ্রাহ্য ভাবনারহিত হইয়া আমি এটাকে ত্যাগ করব আর আমি এটাকে গ্রহণ করব। আমরা তো জীবনে এই সিদ্ধান্তটাতেই আছি। সমস্ত বিষয়ের সঙ্গে এই দুটো বিষয় আমাদের যুক্ত থাকে। সব কিছু জানার পরে, যেমন ধরুন আপনি কোন একটা দোকানে গিয়ে একটা কাপড় কিনতে গেছেন, তো কাপড় কিনতে যাওয়ার সময় আপনি বললেন একটা চোখে লাগলো, প্রথমে চোখ দেখে বললেন কাপড়টা, এই কাপড়টাকে বললেন, তো দোকানদার কাপড়টা বার করে দিল। কাপড়টা বার করার পর আপনি কি করবেন, আরো কাপড়টা খুলবেন, আরো দেখবেন, আরো সেই কাপড়টা সম্পর্কে এবারে জানতে চাইবেন যে আচ্ছা এই কাপড়টা কি কাপড়, এর নাম কি, এর মানে টেকসই কেমন, সর্বোপরি এর দাম কি, এত কথা আপনি জানলেন। এবারে জানছেন আর ঘাড় নাড়ছেন, তাই এরকম তো হয়। তারপরে যখন দামটা শোনার পরে পছন্দ হলো, দামটা যে শুনলেন, অনেক সময় হয় কি তখন আপনি চুপ করে আছেন। এবার আপনাকে জিজ্ঞেস করবে আপনি তাহলে কাপড়টা নেবেন, তখন বলবেন না আমি কাপড়টা নেব। তাহলে ওই কাপড়টা যে নেবেন এটা হচ্ছে আপনার শেষ সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত, নেবেন না নেবেন না। কিন্তু তার আগে আপনি কাপড়টাকে দেখেছেন, কাপড়টাকে সামনে খুলেছেন, কাপড়টা সম্পর্কে জেনেছেন, কাপড়টার দাম জিজ্ঞেস করেছেন, এত কিছু হয়ে যাওয়ার পরে যখন সিদ্ধান্ত আসবে, দুটো সিদ্ধান্ত, নেবো নাহলে নেবো না, তাই তো। তার মানে ত্যাজ্য আর গ্রাহ্য এই জগৎ সংসারের আমাদের প্রত্যেকটা বিষয়ে এইভাবেই আমরা গ্রহণ করি। বিষয়কে আমরা এই ত্যাজ্য আর গ্রাহ্য দিয়ে গ্রহণ করি। দেখুন কত বড় একটা বিষয়, তাকে দুটো শব্দ দিয়ে কি করে বুঝিয়ে দিই, আমার পছন্দ আর আমার অপছন্দ। ত্যাজ্য গ্রাহ্য এই যে দুটি বিষয় রইল, হেয় উপাদেয়ম উচ্চতা, অর্থাৎ ভাবনা রহিত, মানে বিষয়টা এলে আমি তাকে গ্রহণও করব না এমনও নয়, আবার তাকে ত্যাগ করব না এমনও নয়। এমন যদি ভাবনা আমাদের থেকে, আমাদের এই ভাবনা যদি আমরা স্থিত হই, ওই জন্য বলেছেন ত্যাগ করার ভাবনাও ত্যাগ করো, গ্রহণ করার ভাবনাও ত্যাগ করো। এই দুটোকে ত্যাগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ত্যাজ্য গ্রাহ্য রহিত, বা কিরকম, তাহলে সে বস্তুটা কিরকম, সেটা হচ্ছে যে বিখ্যাত কথা, যাদের ইচ্ছা লাভ সন্তুষ্ট। যেটা আপনার কাছে এলো সেই বস্তুটাকেই আপনি সন্তুষ্ট থাকেন। এতক্ষণ ধরে যে আলোচনা হলো তাতে এটা হলো কি যে ত্যাজ্য গ্রাহ্য ছাড়া তাহলে আমাদের জগৎ সংসারের মধ্যে থাকবো কি করে, হয় গ্রহণ করবো নয় বর্জন করবো, নয় পছন্দ করবো না অপছন্দ করে, এর মধ্যবর্তী কিছু থাকতে পারে বলে আমাদের অন্তত জানা।
হ্যাঁ, এই মধ্যবর্তী অবস্থাটার নামই হচ্ছে কি না যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। যেটা এসেছে সেটাকে আমরা গ্রহণ করা। গ্রহণ করা মানে তাকে আমার অপছন্দ হলেও গ্রহণ করবো এমনও নয়, আবার এটা আমার পছন্দ হলেও গ্রহণ করবে এমনও নয়। যতটুকুন এসেছে, যেভাবে এসেছে, যেমন এসেছে সেটাকে আমাদের শান্ত অবস্থার মধ্যে গ্রহণ করা। এরকম যদি অবস্থার মধ্যে আমরা থাকতে পারি, ভাবনারহিত হইয়া যদি বুদ্ধিতে প্রতিবিম্বিত এরকম যদি অবস্থায় হয়, তাহলে তখনই আমাদের বুদ্ধিতে প্রতিবিম্বিত ব্রহ্ম চৈতন্যকে, তখনই আমরা যদি আমাদের এই অবস্থা প্রাপ্ত কোনোদিন হতে পারি যে আমার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা এইভাবে যদি আমরা হতে পারি, তাহলে পরে আমাদের কি হবে না বুদ্ধিতে প্রতিবিম্বিত হবে। এই অবস্থাটা কারোর আসা মানে তার বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে। আমাদের কি করতে হবে না, বিষয়ের মূল কথা হচ্ছে বিষয় থেকে বুদ্ধিটাকে আমরা সবসময় বুদ্ধিটাকে বিষয় আর বিষয় কেন্দ্রিক করে দেব। সমস্ত কিছু আমাদের একটা শব্দই প্রচলন আছে যে ওর বেশি বিষয় বুদ্ধি, বলি না, ওর বেশি বিষয় বুদ্ধি। ওর বিষয় বুদ্ধিটা মানে সে সদা সর্বদা বিষয় নিয়েই চিন্তা করছে। আচ্ছা, বেশি বিষয় বুদ্ধি কার নেই বলুন তো? ঘুম থেকে ওঠা থেকে স্বপ্ন দেখা পর্যন্ত যা কিছু ঘটনা ঘটে তা কি কোনো না কোনো বিষয়ে কেন্দ্রীকৃত হয়? আর বিষয়ে যখনই আমাদের কাছে আসে ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, তখনই আমাদের এই দুটো অভিব্যক্তি হবেই হবে। হয় আমাদের ভালো লাগবে, নয় আমাদের ভালো লাগবে না, এই দুটোই হবে। এই দুটোই যার মধ্যে নাই, এই দুটো ভাবই যার মধ্যে নাই, অথচ তিনি বিষয়ের মধ্যে থাকবেন, এমন যে ব্যক্তির অবস্থা, তখন বুঝতে হবে তার বুদ্ধি বিষয় থেকে বিচ্ছিন্ন হয়েছে। পছন্দ অপছন্দের পারে গিয়ে তখন বুদ্ধি তার শুদ্ধি, বুদ্ধি শুদ্ধি বলে, বুদ্ধি তখন শোধন হয়ে গেল। আর বুদ্ধি যদি শুদ্ধ না হয়, তাহলে পরে কখনোই তার মধ্যে ব্রহ্মের যে চৈতন্য, ব্রহ্ম চৈতন্য মানে ব্রহ্মকে, ব্রহ্মের বলা হয় আভাস। যেমন কি আমরা আগেও এটা শুনেছি, যেমন জল চন্দ্রবৎ বুদ্ধি, মানে ধরেন একটা পুকুরে খুব শান্ত পরিবেশ, সুন্দর বেলায় পূর্ণিমা তিথি, একটা চাঁদের ছায়া, চাঁদের পুকুরের জলেতে চাঁদ দেখতে পায়। যেমন একটা সুন্দর যেন পুকুরের ওপর একটা চাঁদ ভেসে দেখতে পাই। তাহলে ওই বুদ্ধিতে যখন আমাদের সেই চাঁদটা প্রতিবিম্বিত হচ্ছে, বুদ্ধিতে আমাদের সেই চাঁদটা যেমন জলের মধ্যে চাঁদটা প্রতিবিম্বিত হয়। এখন ধরুন জলটা কাঁপছে বা জলটা নড়ছে, হাওয়া বইছে ইত্যাদি নানা রকম যখন আমাদের মধ্যে হচ্ছে, তখন কি হচ্ছে না ওই চাঁদটাও জলের মধ্যে কম্পমান হচ্ছে। জলটা নড়া মানে চাঁদটাও নড়বে। সেরকম আমাদের চিত্ত বা বুদ্ধি, সেটা যত আমরা বিষয়ের মধ্যে লাগিয়ে রেখে দেবো, তাকে শান্ত না করবো, তত সে তো কাঁপবে, কি করে প্রতিবিম্বিত হবে? খুব যদি জল নড়ে, যেরকম চাঁদটা যেন দেখতেই বিচ্ছিরি লাগবে, যেন একটা আলো ওর মধ্যে পড়ে যেন নড়ছে, এরকম মনে হবে। পূর্ণ চন্দ্র দেখতে গেলে জলটাকে শান্ত হতে হবে। সেরকম আমাদের বুদ্ধি যদি বিষয়কে ত্যাগ না করতে পারে, বিষয় ত্যাগ মানে এখানে বিষয়ের প্রতি আসক্তি বা অনাসক্তি, আসক্তি বা রাগ ও দ্বেষ, এই দুটোকেই যদি ত্যাগ না করতে পারে, তাহলে পরে কিন্তু আমাদের চিত্তের শান্ত অবস্থা আসবে না, বুদ্ধি তখন শুদ্ধ হবে না। আর তা না হলে পরে বুদ্ধিতে সেই চৈতন্য প্রতিবিম্বিত হবে না, যেটা আমি চাইছি। সেই চৈতন্যটা কি না বলা হচ্ছে ব্রহ্ম চৈতন্য, নাম দেওয়া হবে, কারণ নাম দিতে হবে তো। তার নাম হচ্ছে ব্রহ্ম চৈতন্য। ব্রহ্ম চৈতন্য মানে
সেই শান্ত অবস্থাটার নাম হচ্ছে ব্রহ্মচর্য। শান্ত অবস্থা, সেই শান্ত অবস্থার মধ্যে যদি আমরা থাকি তাহলেই আমাদের একমাত্র তার মধ্যে সেই ব্রহ্মচৈতন্য প্রতিবিম্বিত হবে। এবং যখন আপনি যখন জলটা শান্ত হলে যেরকম চাঁদটাকে আপনি উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন, ভালো লাগবে, তেমনই আপনার ভেতরে সেই ব্রহ্মের উপস্থিতির আস্বাদন হবে। ব্রহ্ম তো প্রাপ্তই আছে, সর্বত্রই আছে, সর্বক্ষেত্রেই রয়েছে, কিন্তু আমার কথা হলো আমি তাকে উপলব্ধি করতে পারছি না, আমি তাকে জানতে পারছি না। তাহলে জানবার উপায়টা কি? এই দুটো শ্লোকে কমসে কম এটার একটা আভাস দিয়ে দেওয়া হলো যে যতক্ষণ না পর্যন্ত আমরা সংসার বা বিষয় থেকে, রাগ দ্বেষ বুদ্ধি থেকে নিবৃত্ত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের মন শান্ত হবে না। মন শান্ত না হলে বুদ্ধিও শান্ত হবে না, বুদ্ধি শান্ত না হলে চিত্তও চঞ্চল থাকবে, এবং চঞ্চল চিত্তে কখনো ব্রহ্ম উপলব্ধি করা বা আত্ম উপলব্ধি করা সম্ভব হয় না। তাহলে উল্টো দিক থেকে বলা যায়, তা আমাদের তাহলে আত্মদর্শন বা ব্রহ্ম চিন্তন হয় না কেন? তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে আমরা বিষয়ের প্রতি আকর্ষিত বেশি হয়ে যাই, রাগ দ্বেষ যুক্ত হয়ে যায়, আসক্তি যুক্ত হয়ে যায় বলে কখনোই আমাদের সেটা সম্ভব নয়। যদি কোনোদিন আমরা তার থেকে বাইরে বেরোতে পারি তাহলে একমাত্র সেটি সম্ভব হবে। এবং শুধু সম্ভব হবে না, তখন বলছে তাহারই জীবিতম তস্য শোভতে, অর্থাৎ তার জীবন তখন সফল। জীবনের যে উদ্দেশ্য, অর্থাৎ আমি এই জন্ম মৃত্যুর পারে যাওয়া, জন্ম তাহলে একটা পরিষ্কার বিষয় হলো আমাদের ভেতরে আমরা যে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে পড়ে আছি, তার একটাই কারণ বিষয়ের প্রতি আমাদের আসক্তি আর দ্বেষ। শুধু আসক্তি বলবো না, আসক্তি এবং দ্বেষ, এই দুটো বুদ্ধি সম্পন্ন হওয়ার কারণেই আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যু হয়, আর অন্য কোনো কারণে নেই। আমার কর্মফল যাই করুন, সব কিছু নির্ভর করছে আমার চাওয়া পাওয়ার উপর। আমি চেয়েছি জন্মাতে, তাই আমি জন্মাবো। আমি যদি জন্মাতে না চাই তাহলে আমি জন্মাবো না। আমি দুঃখ চেয়েছি, তাই আমি দুঃখ পেয়েছি। আমি যদি দুঃখ না চাই আমি দুঃখ পাবো না। সোজা কথা এইটাই। আমরা সবসময় কি করি, সেই ছোট বয়স থেকে আমাদের মানে যাই করি না কেন অন্যায় করে বলে আমি করিনি, ও করেছে। আর যখন খুব ধরা পড়ে যায় তখন বললে আমি কি করব, ও তো করতে বলেছিল তাই করেছিলাম। আরো যদি ধরা পড়ে যায় বললে কি করব, আমার খেতে ইচ্ছে করেছিল বলে আমি খেয়েছিলাম। তার মানে সবার শেষে যদি আমি গিয়ে দেখি যে আমার ভেতরের থেকে তার প্রতি আসক্তি এসেছিল, বা আমার তার প্রতি দ্বেষ এসেছিল, এই আসক্তি আর দ্বেষ এই দুটোই আমাদের এই জগৎ সংসারের সুখ আর দুঃখের কারণ। সুখস্য দুঃখস্য কোপি ন ভোক্তা, কেউ কারণ হয় না। আমি আমার নিজের কারণে এই সুখ দুঃখময় সংসারের মধ্যে আবদ্ধ হয়ে, কেউ কারণ হতে পারে, কাউকে দোষ, যেটা বলেছে না, দোষ কারণ নয় গো মা, গান আছে না, তার মানে কারোরই দোষ নয়, কেবলমাত্র আমি এর কারণ এই সুখ দুঃখ ভোগের জন্য। সেজন্যে একটা কি করা যাচ্ছে, ছোট বয়সের যেই আমি করিনি ও করেছে, তাই তো বড় বয়সেও তাই বলি, আমি করিনি ও করেছে, তাহলে ছোট থেকে বড় হলুদ কবে আমরা একই তো বুদ্ধি হয়ে গেছে। আমি একদম ধোয়া তুলসী পাতা, আমি কিচ্ছুই করি না, যা কিছু আমার পাশের বাড়ির লোক করে অন্য লোক করে, আমি একবারে ধোয়া তুলসী, তাই না? শাস্ত্র কত সুন্দর আমাদের জন্য জ্ঞানাঞ্জন বলেছে। হ্যাঁ, গুরুর উপদেশকে বলা হচ্ছে জ্ঞানাঞ্জন শলাকায়। একদম চোখে যেরকম কাটি দিয়ে কাজল পড়ে না,
কাজল পড়ার সময় কাঠি দিয়ে কাজল পড়ে, জ্ঞানে রূপ অঞ্জন, জ্ঞান রূপ যে কাজল, আর সেটা যেরকম কাঠি দিয়ে পড়ে সেরকম হচ্ছে গুরুর উপদেশ। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি তোমার সংসারের বন্ধনের কারণ, তোমায় কেউ মারেনি, কেউ ধরেনি, কেউ কিছু করেনি। এরপরে আমরা পরের শ্লোকটা পড়বো, 21 নম্বর শ্লোক। হৃদয়াকাশ মাত্রস্য বিনাশ দেহনাশতঃ ব্যর্থং ভূতানি শোচন্তি নষ্ট আত্মেতি সংকয়া। বলছেন কি না, দেহনাশতঃ হৃদয়াকাশমাত্রস্য বিনাশঃ ভবতি। দেহ যখনই বিনাশ হয়ে গেল তখন হৃদয়াকাশমাত্রস্য বিনাশঃ ভবতি, মানে আমাদের হৃদয়ের মধ্যে, মানে মনের মধ্যে আমাদের যা কিছু ছিল, রাগ দ্বেষ আসক্তি বিষয়, তার সঙ্গে সঙ্গে তো সেটাও আকাশ মাত্রস্য নস্য, সবকিছুই তো নষ্ট হয়ে যায়। যেরকম স্বপ্ন দেখছেন, খুব ভালো স্বপ্ন, একবারে মধুর মধুর স্বপ্ন, কি আনন্দ সেই স্বপ্নটা দেখে, যে চিকচিকে ডেকে জাগিয়ে দিল, তখন কি হলো, জাগা মাত্রই যেরকম স্বপ্নটা তৎক্ষণাৎ ভঙ্গ হয়ে যায়, ক্ষণমাত্র দেরি করে না। আপনি কি ঘুম থেকে উঠে চোখ রগড়াতে বাথরুম যেতে যেতেও স্বপ্নটা দেখতে থাকে, নাকি উঠে ঝাড় দিচ্ছে তাও স্বপ্ন চলছে, বলবে না? যখনই আমরা জেগে যাই তৎক্ষণাৎ যেরকম স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, সেরকম আমরা যখনই এই দেহটাকে ত্যাগ করে দিই, দেহ ত্যাগ হয়ে যায়, তৎক্ষণাৎ যা কিছু বিষয় আপনি ভোগ করছেন তৎক্ষণাৎ সেটা শেষ হয়ে গেল। আপনি ব্যাংকে 10 কোটি টাকা রেখেছেন, 10 কিলো সোনা রেখেছেন, কোথায়? যতদিন জীবিত ছিলেন ততদিন হিসেব রেখেছেন, মৃত্যু শেষ পর্যন্ত হিসেব রেখেছেন, সব সময় জেনেছেন আমার আছে, আমার আছে। এবার যান না, মরে গিয়ে বলতে ভোগ করে যান না, আসলে সম্ভব সেটা? দেহ না আসা তৎক্ষণাৎ, কি অদ্ভুত বিষয়। স্বপ্ন ভঙ্গ হওয়া মাত্র, যেরকম জেগে গেলেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়, তখন আমি এত কিছু করেছি, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি এত কিছু সাজিয়েছি, ঘর সাজিয়েছি, হ্যাঁ, সম্পত্তি করেছি। এই একটা খবর দেখছিলাম, একটা মেয়ের বিয়ে হচ্ছে গ্রামের দিকে, রাজস্থানের কোন গ্রামের দিকে একটা মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ, 4 বস্তা টাকা দিয়েছে, 4 বস্তা টাকা, 210 বিঘে জমি, হ্যাঁ, একটা পেট্রোল পাম্প, এটা বরকে দিয়েছে। 210 বিঘে জমি, 4 বস্তা টাকা আর একটা পেট্রোল পাম্প, এইটা হচ্ছে বরকে দিয়েছে। বিয়ে হওয়া মাত্রই এই ছেলেটা এই জিনিসটা পেয়ে গেল, তো কপালে কিরাম দেখুন, ওই মেয়েটাকে বিয়ে করলো, ওই এত কিছু জিনিসও পেয়ে গেল। আর যদি কালকে সে ছেলেটা মরে যায়, তাহলে ওই 210 বিঘে জমি সব নিয়ে যাবে সঙ্গে করে, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, মানে ওগুলো নিয়ে যাচ্ছে, আর যখন যাবে তখন সব এখানে ফেলে দিয়ে দেবে। এই জন্যে দেহনাশতঃ হৃদয়াকাশমাত্রস্য বিনাশঃ আত্মা নষ্ট ইতি সংকয়া ভূতানি ব্যর্থং শোচন্তি। কি বলছেন, যে দেহনাশ হইলে হৃদয়াবচ্ছিন্ন আকাশেই নাশ হয়, মহাকাশের নাশ হয় না। দেহ নাশ হয়ে গেলে দেহের মধ্যস্থ আকাশটা নষ্ট হয়ে যায়, সবকিছু বিলীন হয়ে যায়, তৎ কারণে লয় হয়ে যায়। তাই বলছেন যে যেরকম যার ক্ষিতি অপতেজ মরুদ্গম, এই পঞ্চ তত্ত্ব নিয়ে আমাদের দেহ গঠিত হয়ে আছে। চামড়াই বলুন, চটি বলুন, আটি বলুন, লালচি বলুন,
এই এত কিছু রক্তই বলুন, মজ্জাই বলুন, হাড়ই বলুন, হ্যাঁ, আমাদের সুন্দর সুন্দর চুলি বলুন, যা কিছু আছে সব কিছু এই পঞ্চভূত থেকে উৎপন্ন হয়েছে বলে পঞ্চভূতে বিলীন হয়ে যায়। সেই জন্যে সেইটা নষ্ট হয়ে আকাশ যদি এখন যেমন দেহস্থিত যে আকাশ, এই যে আমরা কথা বলছি, এই কথা বলার কারণই হচ্ছে আমাদের আকাশ, হ্যাঁ, সপ্ত গুণাকম আকাশম। পঞ্চদশী বইটা যখন পড়া হবে, যারা পড়েছেন দেখবেন ওর মধ্যে এগুলো সব বলা আছে যে কার কোনটা গুণ, আকাশের কি গুণ, জলের কি গুণ, অগ্নির কি গুণ। এই জন্যে সপ্ত গুণাকম আকাশম, যখন সে কথা বলা চলে গেল, দেহটা মারা গেল, তখন কি হবে? তার ভেতরের আকাশ বিলীন হয়ে গেল। কোথায় বিলীন হয়ে গেল? মহাকাশে বিলীন হয়ে গেল। তাহলে দেহের আকাশটা বিলীন হলো, কিন্তু মহাকাশ তো বিলীন হলো না। সেই রকম আত্মার বিনাশ তাহলে কি বললো? এইরূপ শঙ্কা করিয়া প্রাণীগণ বৃথাই শোক করিয়া থাকে। ভাবলো কোথায়? দেহনাশ হওয়া মানে আত্মার বিনাশ হয়ে গেল, এরকম একটা ধারণা। ওই জন্য আমরা বলি বটে আত্মার বিনাশ হয়ে গেল, বলি বটে, কিন্তু এও বলি যে আত্মার বিনাশ হয় না, এটাও কিন্তু আমরা জানি। আমরা যতই সংসারে আসক্ত হই না কেন, আত্মার যে বিনাশ হয় না এটা জানি, কিন্তু এও বলি তুমি কোথায় গেলে গো? হ্যাঁ, মরে যাওয়ার পর আমরা বলি না, কেউ ধরুন মারা গেছে, আমরা তুমি কোথায় গেলে গো? আচ্ছা, সেটুকু যদি না বলি আমরা বলি কি মরে গেল। মরে গেল, কোথায় গেল? যেতে গেলে তার মানে মরতে হবে। আপনি যদি এখান থেকে কোথাও যেতে চান, স্বর্গেই যেতে চান আর নরকেই যেতে চান, কোনো না কোনো জায়গায় তো যেতে তো হবে। বাড়ি থেকে বেরিয়েছেন না, কোথায় যাবেন গো? প্রেম মন্দির যাবো। যাওয়ার তো গন্তব্য, এখান থেকে বেরিয়ে কোথায় যাবেন? কোনো বাড়ি যাবো, এই তো ব্যাপার। তাহলে যেতে আমাদের হবে, কিন্তু দেহ না গেলেও অন্য কোনো কিছু আছে যেটা যায়, সেখানে যায়। কে যাচ্ছে? সূক্ষ্ম শরীর বা আত্মা যাচ্ছে। এবং কি করে যেতে হয় সেই জায়গায়? না, এই দেহটাকে ত্যাগ করেই যেতে হয়। এতদিন জীবিত মানে দেহ সমেত যাওয়ার নাম হচ্ছে জীবিত যাওয়া, তাই তো? হরিদ্বার গেছেন, কেদার গেছেন, বদ্রী গেছেন, বিয়ে বাড়ি গেছেন, দোকান বাজার করেছেন, দেশ বিদেশ ঘুরেছেন, দেখেছেন কি না দেহটাকে বয়ে বয়ে নিয়ে বেরিয়েছেন। দেহটাকে বইতে গেলে পয়সা খরচা করতে হবে, ট্রেনের টিকিট কাটতে হবে, ট্রেনের টিকিট কাটতে হবে, তাই তো? দেহটার মধ্যে খরচা করতে, যা খরচা তো দেহের জন্য। দেহটাকে ঠিক রাখতে গেলে ওষুধ খেতে হবে, দেহটাকে বাঁচিয়ে রাখতে গেলে খাবার খেতে হবে, সবকিছু যা কিছু সব দেহ নিয়ে। কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে দেহকে নিয়ে যাওয়া যায় না, সেই জন্য বলে মরে গেল। মরে তারপরে গেল, কোথায় গেল? নয় স্বর্গে যাবে, নয় নরকে যাবে। সেই রকম এইরূপ শঙ্কা করিয়া প্রাণীগণ বৃথাই শোক করিয়া থাকেন। দেহনাশে হৃদয়াবিচ্ছিন্ন আকাশেরই নাশ হয়, অর্থাৎ মহাকাশের অবিচ্ছিন্নত্ব নাশ হয়। অবিচ্ছিন্নত্ব নাশ হয়, মহাকাশের অবিচ্ছিন্নত্ব নাশ হয়। যেমন ঘটনাশ হইলে ঘটাবচ্ছেদই নষ্ট হয়, মহাকাশ নষ্ট হয়। মানে ঘটের ভেতরে যে আকাশ, ঘটাকাশ, যেমন ঘটের মধ্যে যে আকাশ রয়েছে, ঘটটা যদি ভেঙে যায় তাহলে ঘটের আকাশটা মহাকাশে বিলীন হয়ে যাবে। এই গৃহাকাশ, এখানে আগে একটা জমি ছিল, এখানে আগে একটা জমি ছিল, তখন এই উন্মুক্ত আকাশ, আমি এটাকে একটা বাড়ি তৈরি করে জানলা দরজা বসিয়ে গৃহাকাশ হয়ে গেল, গৃহের মধ্যে আকাশ হয়ে গেল। কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় কালের নিয়মে এটা একদিন না একদিন ভেঙে পড়বে। আর যখন পড়বে তখন এই গৃহাকাশ আবার সেই আকাশের সঙ্গে বিলীন হয়ে যাবে। সেই জন্য বলছেন তদ্রূপ শরীর নাশ হইলেও দেহ সম্বন্ধই নষ্ট হয়, আত্মা নষ্ট হয় না। সেই আকাশটাকে আমি একটা যেরকম
চারটে দেওয়াল জানলা দরজা দিয়ে ঘিরে রেখে দিয়ে বললাম গৃহাকাশ, ঘটাকাশ, মঠাকাশ বলে দিলাম, কিন্তু বস্তু তো সেই আকাশই তো এক। যেমন আমরা গঙ্গায় জল আনতে যাই, কেউ বালতি নিয়ে গেছে, কেউ ঘড়া নিয়ে গেছে, কেউ বোতল নিয়ে গেছে, কেউ কমণ্ডল নিয়ে গেছে, যার যেরকম পবিত্রতা মনে হবে গঙ্গার জল চলবার যতটা প্রয়োজন ততটা বড় জায়গা নেবে। আমরা কি বলবো? বালতির গঙ্গার জল, বোতলের গঙ্গার জল, কমণ্ডলুর গঙ্গার জল। তার মানে কমণ্ডলুর গঙ্গার জল, বালতির গঙ্গার জল, বোতলের গঙ্গার জল বস্তু তাহলে কিছু না, গঙ্গার জলই তো বটে, তাছাড়া তো কিছু না। এবার বোতলটা নাশ হয়ে গেল, কমণ্ডলুর জল, বোতলের জল, কলসির জল যখন আবার সব গঙ্গায় উপর করে ফেলে দিই, তখন আর কোথায় আপনার বোতলের জল থাকে? তখন সবই হয়ে গেল গঙ্গারই গঙ্গার জল। সেরকম ভাবে এই সর্বব্যাপী যে আত্মা, সেই আত্মাতে সবকিছু বিলীন হয়ে যাবে। অতএব মূঢ় ব্যক্তিগণ আত্মার বিনাশ হইল এইরূপ কথন পূর্বক মিথ্যাই শোক করিয়া থাকেন। আত্মা বা ব্রহ্ম অবিনাশী, এ সম্পর্কে কি বলছেন? বিনাশম অব্যয়স্য না কশ্চিৎ কর্তুম অর্হতি। গীতাতে এই শ্লোকটি আছে, সেখানে বলছেন অব্যয় আত্মার বিনাশ কেউই করিতে সমর্থ নহে। আত্মার কোনোদিন বিনাশ নেই। দ্বিতীয় অধ্যায়তে সম্পর্কে, আত্ম সম্পর্কে ভগবান বলেছেন না, অচ্ছেদ্য মদাহ্যয় মাত্রেদ্য শোষ্য এবচ। একে না ছেড়া যায়, না কাটা যায়, না জলে ভেজানো যায়, না শুষ্ক করা যায়, না আগুনে পোড়ানো যায়, একে কিছুই করা যায়। এমন যে বিষয় তাকে বলা হয় আত্মা। সেই জন্যে এই অব্যয় আত্মার বিনাশ কেউই করতে কোনোদিন সমর্থ নয়। বিরোধী বস্তুর সংঘাতে বিনাশ সংঘটিত হয়। বিরোধী বস্তু, তার সঙ্গে কি হবে? বিনাশ সংঘট হয়, বিনাশ হয়। যেমন ধরুন পরস্পর বিরোধী হতে হবে। যেমন যে বস্তুটা যে বস্তুর বিরোধী, আমরা যেমন বলি সাপে নেউলে, কথা বলি না? তার মানে পরস্পর বিরোধী বস্তুতেই সংঘাত হয়, পরস্পর সমবস্তুতে কখনোই সংঘাত হয় না। যেমন ঘট দণ্ডপ্রহার বা ভূমিপতন উহার বিরোধী। একটা ঘটকে যদি আপনি নিয়ে যান বা কাঁচের বোতলকে নিয়ে যান, সবসময় আপনাকে মনে রাখতে হবে হাত থেকে পড়ে না যায়। পড়ে যাওয়া মানে বাড়িতে গিয়ে বকা খেতে হবে, তাই না? দণ্ডপ্রহার আদি হইলে ঘট ভগ্ন হয়, বিনষ্ট হয়। বিরোধী সহ সংযোগাভাবে অতি সুরক্ষিত অবস্থায় উহা শত শত বৎসর বিদ্যমান থাকিতে পারে। মানে মিউজিয়ামে গেলে দেখবো কত বছরের পুরনো কোন একটা বেলজিয়াম গ্লাসের সুন্দর একটা আর কি বলে কোনো কিছু গ্লাস হোক বা একটা কোনো ঘটি মতন হোক, সাধারণ কি সুন্দর বলে, এটা কিছু না হলেও 700 বছরের পুরনো বেলজিয়াম গ্লাসে অমুক রাজা নিয়ে এসেছিল। আমরা সব মিউজিয়ামে গিয়ে দেখি না, সংরক্ষিত ছিল। ওইটা যদি ওই এখন যদি এক্ষুনি যদি এই গ্লাসটা, বেলজিয়াম গ্লাসটা যদি হাত থেকে পড়ে, তাহলে 700 বছর কেনা 7 সেকেন্ডও সময় লাগবে ওটা থাকতে। সেই জন্য যদি সংঘাতের যদি অভাব হয়, তাহলে পরে সেটা বহুকাল বিদ্যমান থাকতে পারে। এই স্থলে ঘটের বিরোধী রহিয়াছে, কিন্তু তৎসহ সংযোগ হয় নাই বলিয়া উহার বিনাশ হইতেছে না। কিন্তু ঘট অবিনাশী নহে, এমন নয় যে ঘটের বিনাশ প্রাপ্ত হবে না। এই যে দেখুন, একই ক্ষেত্রে বলা যায় যে এই যে অনেক সিদ্ধ মহাপুরুষের কথা আপনারা শুনেছেন, বহু বহু বছর তারা বাঁচতে পারে, 100 বছর, 150 বছর, 200 বছর। আবার কেউ অকালে তাড়াতাড়ি মৃত্যু হয়। এই দুটোর বিষয় হচ্ছে, বিষয় তো বিষয়ের ব্যাপারেই যাবে। যারা যেভাবে জীবনকে ইহজন্মে বা আগের জন্ম থেকে কর্মফল অনুযায়ী বলুন, বা এ জন্মে নিজের দেহকে যেভাবে সাবধানে সংরক্ষিত করে রাখতে পারে, অল্প বয়সে খুব সংরক্ষিত জীবন, খুব নিয়মে চলা জীবন, অল্প বয়সে রোগগ্রস্ত হয়ে গেল, দুম করে কোনো এক ব্যাধি আক্রান্ত হলো, তার শরীর চলে গেলেও হয়। আবার এরকম হয় যে খুব মানে নিয়মে চলছেন ব্যক্তি বা অনিয়মে চলছেন ব্যক্তি বহুকাল জীবিত থাকে।
এর জন্য দুটো কারণ হয়। একটা হচ্ছে আপনার পূর্ব কর্মফল, আর এই জীবনেও আপনি দেহটাকে কি করে সংরক্ষিত করবেন, দুটোই হয়, দুটো কারণ হয়। এই দুটো কারণ যদি কারোর পরস্পর বিরোধী না হয়, তাহলে পরে সেই ব্যক্তি দীর্ঘকাল জীবিত থাকতে পারে। যম নিয়ম আসন প্রাণায়াম অষ্টাঙ্গ যোগ মার্গে যে জীবনকে চালাচ্ছেন, আমাদের একদম ছোট বয়স থেকেই বলতে গেলে সেইভাবে তার জীবন চর্চা রেখেছেন, আহার বিহার সেভাবে রেখেছেন, কোনো রকম সামাজিক চিন্তা উদ্বেগের মধ্যে শরীরকে রাখেনি না, সবসময় জপ ধ্যানের মধ্যে শরীরকে একদম ছোট বয়স থেকেই রেখেছেন। সেই রকম পরিমিত আহার, সেই রকম পরিমিত তার শরীরে নানা রকমের যৌগিক ক্রিয়াদি সম্পন্ন করছে। এমনকি যোগীদেরও দেখা যায় বহুকাল ধরে তারা শরীর ধারণ করে থাকতে পারে। কিন্তু শরীর তো বিনাশী, সেটা একদিন না একদিন যাবে। সে যদি 200 বছরই হোক, আর 100 বছরই হোক, আর 250 বছরই হোক, একদিন না একদিন কোনো না কারণে শরীর যাবে। যেটা আগে সাধু মহারাজ বলেছিলেন যে শরীর छोड़ने के लिए बहाना चाहिए, কোনো না কোনো একটা কারণ বা নিমিত্ত হতে হয়। সেরকম এই স্থলে ঘটের বিরোধী রইয়াছে, কিন্তু তৎসহ সংযোগ হয় না, করিয়া উহার বিনাশ হইতেছে না। কিন্তু ঘট অবিনাশী নহে, কারণ বিরোধী সহ সম্বন্ধ হইলে উহা বিনষ্ট হইবে। এই যে আমরা যত আমরা বলি না, অনেক সময় বলি শুধুমাত্র দ্রব্য নয়, আমাদের ভেতরেও আমরা অনেক সময় যে খুব অকারণে বা অল্প কারণেই আমাদের ভেতরে যে একটা প্রতিরোধ তৈরি হয়, বিরোধ তৈরি হয়। এই যে অধিক সব ব্যাপারে যদি আমরা বিরোধ করতে থাকি, তাহলে কি হবে, আমাদের মনের গঠন বলবো, ঈশ্বরমুখী মন বলবো, সেটাও নষ্ট হবে। কেন? ওদের বেশি চিন্তা যাচ্ছে। কোনো বিষয়ে আপনি যদি বিরোধী হয়ে যান, তাহলে পরে আপনি জানবেন যে সরল রেখার থেকে বক্ররেখায় আপনাকে চলতে হবে, এবং তার জন্য সময়ও যাবে, তাই তো? ওটাকে তো মনের মধ্যে কম যাবে। হ্যাঁ, আজকে যে অবস্থার মধ্যে আমাদের যেতে হচ্ছে, দেশের অবস্থায় বলুন, যাই বলুন, আজকে যদি সোজা কথায় জিনিসটা মিটে যায় যে হ্যাঁ ওরা অন্যায় করেছে, ওদের নিয়ে যাও, ধরো, ওদের শাস্তি দাও, তাহলে মিটে যায়। সে শাস্তি দেবে না, ডাকাপথ ধরেছে, এবারে যুদ্ধ চলছে দিনের পর দিন। এবার যত যুদ্ধ চলবে যতদিন, ততদিন ধরে আরো কিভাবে আক্রমণ হতে পারে সেই চিন্তায় তো দিন রাত জেগে বসে থাকতে হচ্ছে কাউকে না কাউকে, কাউকে না কাউকে জেগে বসে থাকতে হবে, কোন দিক থেকে আটাক আসবে। আর সুযোগ সন্ধানী তারাও সবসময় চিন্তা করছে কোনখানে ছিদ্র দেখবো, সেইখান দিয়ে আমরা আটাক। এটা দেশের বিষয়, আমাদের ব্যক্তি জীবনেও একই ব্যাপার। আপনি কারোর বিরোধী হয়ে যান একবার, দেখবেন সে আপনার চিন্তা অন্বেষণ করবে যে ওর কোথায় ভুল আছে, আমি দেখবো সেইখানে ওকে অ্যাটাক করবো। এবার আপনাকেও তাহলে বিরোধী হয়ে গিয়ে করতে হয় যে আমার যদি কোনো জায়গায় ছিদ্র না থাকে, সেই নিয়ে আপনি চিন্তায় ব্যস্ত হয়ে গেলেন। আর যার বিরোধী হলে, যে আমরা শত্রুপক্ষ হলে, সেও আমরা সবসময় চিন্তা করছি ছিদ্র কোথায়, সেইখান দিয়ে আমাকে ঢুকবো। এই যদি হয়, সেই জন্য বলছেন যে বিরোধী সহ সম্বন্ধ হইলে ইহা বিনাশ হইবে। ব্রহ্মের কোনো বিরোধী দ্বিতীয় বস্তুই নাই। এই বিরোধটা হলো থেকে না, দুই বিষয় এলো বলে বিরোধ এলো। আমার থেকে সব আলাদা কোনো বস্তু চিন্তা করলাম বলে তার সঙ্গে বিরোধ এলো। এমন বিরোধটা কোথায়? যেমন ছোট বয়সে, এখন আমাদের দেখা যায় না, ছোট বয়সে আমরা যখন বাড়িতে খুব কারেন্ট অফ হয়ে যেত, তখন হয়তো ওপর থেকে দুতলা থেকে আমরা পড়াশোনা করে একতলায় খেতে নামতাম। তো আমরা একজন হাতে করে ওই মোমবাতি নিয়ে নামতাম, আর মোমবাতি নিয়ে নামলে পরে দেওয়ালে একটা বড় ছায়া পড়ে। হ্যাঁ, ওই ছায়াটাকে দেখে ভয় লাগে, যেন মনে হচ্ছে পেছনে কেউ রয়েছে। কার ছায়া ওটা? হ্যাঁ, আমি ভাবতাম মধ্যে অন্য কোনো লোকের একটা ছায়া। পরে যখন বোধ বুদ্ধি জাগানোর কথা বলে, না আমারই তো ছায়া ওটা। তাহলে আমি ভয় পেলাম কাকে? আমারই ছায়াকে ভয় পেলাম। তার মানে আমার থেকে স্বতন্ত্র যে কিছু ভাবছি, তার থেকে হয়তো আসক্ত, হয় রাগ, নয় বিদ্বেষ, দুটো হবেই হবে।
কিন্তু যখন আমি তাকে আমি ছাড়া আর কিছু নেই ভেবে নেব, সেও আমি এরকম যদি ভেবে নিই, তাহলে পরে কারোর সঙ্গে আমার রাগও নেই, বিদ্বেষও নেই। অপ্রাপ্ত বস্তু প্রাপ্তি হওয়া আর প্রাপ্ত বস্তু চিরকাল সংরক্ষণ করা, এর নাম হচ্ছে যোগাক্ষেম। এই দুটোর জন্যই তো আমরা ছুটে মরছি। আমার প্রাপ্তব্য বলে কিছু নেই, আমি যা আমি পাবো এই জন্য আমি ছুটবো, এরকমও নয়। পাবো কি, আমি সব তো পেয়ে বসেই আছে, আমার বাইরে বলে তো কিছু নেই। স্বপ্নে যেরকম দৃষ্ট জগৎ পৃথক হলেও স্বপ্ন ভঙ্গ মাত্রই সেইটা তৎক্ষণাৎ বিলীন হয়ে যায়, তেমনি এই শরীর যতক্ষণ আছে ততক্ষণই এই জগতের এত চাকচমক গুলো রয়েছে, শরীর বিনষ্টের সঙ্গে সঙ্গেই এটা বিলীন হয়ে যাবে। এই বোধ যদি আমার মধ্যে জাগরিত হয়ে যায়, তাহলে পরে তার দুই বলে কোনো পদার্থ আমার কাছে থাকবে না, রাগদ্বেষে থাকবে না। সেই জন্য বলছেন ব্রহ্মের কোনো বিরোধ দ্বিতীয় বস্তু নাই, যাহার সঙ্গে সংযোগ বশত তাহার তৎকালে বা কালান্তরে নাশ হইবে। অর্থাৎ যখনই আমি দুই বস্তু হয়ে যায়, তখনই আমার যদি খুব ভালো লাগে, আচারের বোতল, একটা নতুন আচার কিনে নিয়ে এসেছে, কি খেতে ভালো, আপনি একদিনে সব খেয়ে নেবেন? রসিয়ে রসিয়ে খাও, একটু একটু করে খাও। আমাদের বিষয় ভোগটাও তাই। প্রিয় বস্তুকে আমরা তৎক্ষণাৎ বিনষ্ট করতে চাই না, প্রিয় বস্তুকে আমরা রসিয়ে রসিয়ে আরো দীর্ঘকাল আমার কাছে থাকুক, এই হচ্ছে আমার ভিতরের ইচ্ছা। যেটা প্রিয় মনে করব, আমি যেটাকে প্রিয় মনে করব, তাকে দীর্ঘকাল রাখবো। কতকাল রাখবে না, যতকাল ও না বিনষ্ট হচ্ছে ততকাল। এবার খুব জমিয়ে জমিয়ে আচারটা রেখেছে, 2-4 মাস পরে কারণ ঢাকা ফুটে গেছে, তখন আপনি খাবেন, তখন ফেলে দিতেই বাধ্য হবে। তার থেকে বাবা সময় একদিনে খেয়ে নিলে ঝামেলা মিটে যেত। যে অর্থটা এসেছে সে অর্থটা আপনার প্রয়োজনে ব্যবহার করলেন, আর যেটা আপনার উদ্বৃত্ত হলো তৎক্ষণাৎ দান করে দিলেন, হয়ে গেল। সে অর্থটাকে নিয়ে চিন্তা করারই প্রয়োজন ছিল না। আজকে যতটুকুন পেট ভরা খাবার প্রয়োজন ছিল ততটুকুন আমি খেয়ে নিলাম, বাকি যেটুকুন হলো সেটুকুন দিয়ে দিলাম, মিটে গেল। আমার আর কোনো বোতল, বয়েন, ঘর, দোর, কৌটো, বাউটা এসবের কিছু দরকার ছিল না, দেখি না। আমি সেটাকে দীর্ঘকাল আমার সঙ্গে রাখতে চেয়েছি বলেই এই জগৎ কল্পনা হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে ইত্যাদি ইত্যাদি এসে গেল। সেই জন্য বলছেন বিরোধী বস্তু রইয়াছে, তাহার সঙ্গে সংযোগের অভাববশত ব্রহ্মের বিনাশ নাই, তাহা নয়। ব্রহ্ম অদ্বিতীয়, অন্য কোন দ্বিতীয় বস্তু নাই যাহা তাহার বিরোধী হইতে পারে। ব্রহ্ম অসংজাত বিরোধী, অর্থাৎ ব্রহ্মের আমার কে বিরোধী হবে। আমি যখন আরেকজনের সঙ্গে নিজেকে চিন্তা করবো তবে না আমার বিরোধ আসবে। সেই জন্য বলছেন অনাদি বলিয়া ব্রহ্ম নিত্য অবিনাশী, তাহা নয়। তাহার কোন বিরোধী নাই বলিয়া ব্রহ্ম নিত্য অবিনাশী। কি সুন্দর যুক্তিটা দিয়েছেন, যে অনাদি কবে সৃষ্টি হয়েছে বলে আর ব্রহ্মকে নিত্য বলবো, অবিনাশী বলবো। অনাদি শব্দটার দ্বারা যদি ব্রহ্মকে আমরা চয়ন করি, ব্রহ্মকে যদি আমরা বিশেষিত করি, তাহলে পরে বলছেন যে সেই কারণে যে ব্রহ্ম অবিনাশী তা কিন্তু নয়, সেই কারণে ব্রহ্ম নিত্য তা কিন্তু নয়। কি কারণে নিত্য না, তার কোনো বিরোধী নেই বলে সে নিত্য। আমার নিত্যতা ততক্ষণ যতক্ষণ না আমার বিরোধী হচ্ছে, তাই না? এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল, আমরা কি বলি, এই মেয়েটা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। ফার্স্ট শব্দটা এলো থেকে না, তার বিরোধী ছিল বলে তো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফোর্থ বললাম। বিরোধী যদি না থাকতো, ও যদি একাই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিত আর অন্য কেউ না দিত, তাহলে আর ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফোর্থ বলা যেত? বলা যেত না। বুঝতে পারছি বিষয়টা? যখনই আমার বিরোধী হয়ে যাবে তখনই তার কাউন্টিং এসে যাবে। কিন্তু ব্রহ্ম অদ্বিতীয় একম, আবার অদ্বিতীয়,
শুধু এরকম বলতে হবে না, অদ্বিতীয়ও বলতে হবে। সেই কারণে সে ব্রহ্ম নিত্য এবং অবিনাশী। অনাদিত্য অবিনাশিত্বের হেতু নহে। অনাদিত্য মানে যেটা অনাদিকাল থেকে চলছে, সেরকম ভাবে তো অবিনাশিত্ব এই কারণে মানে যেটা অনাদি সেটা কোনোদিন বিনাশ হবে না এরকম নয়। মায়াও তো অনাদি, এটাকে আনবার জন্য এই কথাগুলোকে এখানে টানা হচ্ছে। মায়াকে সংজ্ঞাবাচক কি বলা হয়? মায়াকে না, মায়া অনাদিকাল থেকে চলছে। এই সংসার কবে থেকে চলছে? কেউ যদি প্রশ্ন করে, অনাদিকাল থেকে চলছে। আমি জন্মাচ্ছি কবে থেকে? অনাদিকাল থেকে জন্মাচ্ছি। কত কত জন্ম হয়ে গেল, অনাদিকাল। তাহলে অনাদিটা কখনো অবিনাশিত্বকে প্রকাশ করে না, মানে তার কোনোদিন বিনাশ, যে অনাদি সে কোনোদিন অবিনাশী হবে না এরকম না। কারণ মায়াও তো অবিনাশ, মায়াও তো অনাদি, কিন্তু মায়ারও তো বিনাশ হয়। জ্ঞান প্রাপ্তি হয়ে গেলে আপনার মায়ার বিনাশ হয়ে যাবে। যেরকম ঠাকুর একটা বলেছিলেন না, যে 1000 বছরের অন্ধকার একটা দেশলাই কাঠি জ্বাললে নষ্ট হয়ে যায়। যেরকম অন্ধকার নষ্টের কারণ হচ্ছে আলো, আলোর নষ্টের কারণ অন্ধকার না। আলো নিষ্প্রভ হয়ে যাবে, স্বয়ং নিষ্প্রভ হয়ে যাবে, তার অন্ধকার সেখানে ছিল। কিন্তু অন্ধকার জায়গাকে যেরকম আলো বিনষ্ট করে দেয়, সেরকম ভাবে বলছেন যে যেমন ঘটের প্রাগভাব অনাদি হইলেও ঘটোৎপত্তির দ্বারা বিনষ্ট হয়। ঘটের প্রাগভাব মানে ঘটটা কখনো তৈরি হয়নি, কিন্তু ঘটটা কল্পনায় ছিল, প্রাগভাব বলে। মাটি আলাদা ছিল, জল আলাদা ছিল, তাকে তৈরি করবার লোক আলাদা ছিল, কিন্তু যে তৈরি করবে তার মনের মধ্যে ঘটের কল্পনাটা ছিল। সে যখনই সেই ঘটটাকে তার কল্পনা দিয়ে তৈরি করে ফেলল, তৎক্ষণাৎ তার ভেতরে যে কল্পনাটা ছিল সেটা বাস্তবায়িত হয়ে গেল, মানে সেটা বিনষ্ট হয়ে গেল। যেমন একটা মূর্তি তৈরি হচ্ছে, একটা যে মূর্তি তৈরি করার শিল্পী সে মূর্তি তৈরি করছে, সে মূর্তি তৈরি করার জন্য আমরা হা করে দেখি, 4টে কাঠ ফুটছে, কি করে মূর্তি হবে রে বাবা। তারপরে দেখি খড় বাঁধছে, কি করে মূর্তি হবে রে বাবা। তারপরে দেখি 4টি মাটি লেপছে, কি করে মূর্তি হবে রে বাবা। তারপরে খানিক লাপালেপির পরে যখন একটু দেখলাম যে হাত পা মুখ এসে গেল, তখন ও বাবা কি সুন্দর হলো। কি করে হলো? মাটি তো স্বয়ং গিয়ে এরকম সুন্দর হতে পারলো না, খড়টা তো এরকম স্বয়ং গিয়ে সুন্দর হতে পারলো না, বাঁশটা তো এরকম স্বয়ং গিয়ে এরকম সুন্দর হতে পারলো না। তাহলে ইত্যাদি ইত্যাদি গুলো যখন একসঙ্গে কারোর কল্পনা প্রসিদ্ধ হয়ে একত্র বড় হলো, তাহলে ওই মূর্তিটা তার ভেতরে ছিল। মহারাজ একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর বলতে, যে একটা শিল্পীকে জিজ্ঞেস করেছে, খুব সুন্দর পাথরের মূর্তি, তার শিল্পীকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি এত সুন্দর পাথরের মূর্তি কি করে তৈরি করবে? বলে না, আমি পাথরের মূর্তি তৈরি করিনি, পাথরের মূর্তিটা ওই পাথরের মধ্যেই ছিল, আমি খালি আমি খালি অসীম অংশ ছড়িয়েছি, যেটা যে পাথরগুলো লাগবে না সেগুলোকে কেটে সরিয়ে দিয়েছি। ওর মধ্যেটা ছিল, তার মধ্যে বস্তুর মধ্যে কল্পনাটা ছিল, কিন্তু সেইখানে মূর্তিটা কোথায় ছিল? মূর্তি শিল্পীর কল্পনাতে ছিল। সে ততক্ষণ মাটি লেপে যাচ্ছে, ততক্ষণ তাকে সাজিয়ে যাচ্ছে, যতক্ষণ না তার মনের কল্পনার সঙ্গে সেটা মিল হচ্ছে। তাহলে দেখুন এই জগতের প্রকাশটা কি? আমারই তো কল্পনা। যেমন মূর্তিটা নির্মাণ হওয়ার পেছনে ছিল সেই শিল্পীর কল্পনা, তেমন আমি যে জগৎটা নির্মাণ করছি, যাকে বলছি আমার সংসার, তার মানে আমারই কল্পনা সেটা। যেমন সেই মূর্তিটাকে কাঁধে করে নিয়ে গিয়ে যখন জলে ভাসিয়ে দেবে, তখন তারা সব খড় আলাদা হয়ে যাবে, মাটি আলাদা হয়ে যাবে, কত সুন্দর রং করা সব জলে ধুয়ে যাবে। তেমনি আমাদের এই কল্পনাময় যে সংসার, যাকে আমি এত সুন্দর কল্পনা করে এত সুন্দর রূপদান করেছি, কালের নিয়মে কোনো না কোনো জায়গায় একবার পড়বে, সব চুরমার হয়ে ভাঙবে। কত বছর ধরে ছেলেকে মানুষ করেছি, এমন আর বৌমা বাড়িতে এলো,
সংসারটাই ছাড়খাড় করবো, বলি কিনা এই কথাগুলো আমরা ব্যবহার করি কিনা? আমরা নিমিত্ত করি, একটা কেউ এলো বলে বোধহয় সংসারটা ছাড়খাড় হবে, তা কিন্তু নয়। আমার আসক্তি হচ্ছে তার মূল কারণ। এই জন্য বলছেন গুহা মধ্যস্থ অনাদিকালের অন্ধকার আদি সবই বিরোধীর উদয়ে নষ্ট হতে দেখা যায়। সব কিছুই নষ্ট হয়ে যাবে যখন তার বিরোধী আসবে। হ্যাঁ, যেমন বলছে না যে আমাদের ওই একদিন ওটা পড়বো আমরা, ওই ভর্তি হরি বৈরাগ্য শতকম আছে, সেখানে যে ভোগে রোগ ভয়ম, যে আমাদের এত রোগ হয় শরীরে কেন? ভোগ করলেই তো রোগ হবে। ভোগে রোগ ভয়ম, খুব সুন্দর একটা ওনার আছে, একদিন ওটা খুব সুন্দর। আমরা যা কিছু করব অতিরিক্ত হয়ে গেলে, মানে বিরোধী হয়ে গেলে সেটা বিনষ্ট হবে। কারণ আমার থেকে আলাদা বলে তাকে যখনই ভাববো তখনই তার সঙ্গে আমার হয় আসক্তি হবে, নয় অনাসক্তি হবে। এই যে সমস্ত জগতের যে ব্যঞ্জনা, এইটাকে এখানে বোঝাচ্ছে। আজকে থাক। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং সূত্রভাষ্য কৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বরো গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাসিনে व्योमवद्व्यक्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः। हालेर्ज्योतिष्शिरसि च जटाजूटचूडाभिषङ्गा। नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा। बालानन्दो भुवि विजयते वैद्यनाथ स्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति।